আর এবার নজর রাখতেই হচ্ছে কলকাতায়, যেখানে বুধবার মধ্যরাতে কলকাতা পৌঁছলেন অমিত শাহ এবং পাশাপাশি অমিত শাহর আজ ভবানীপুরে রোড শো রয়েছে। শুভেন্দু অধিকারী, তার সঙ্গে শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র জমা দেবেন এবং তার সঙ্গী হবেন অমিত শাহ। কলকাতায় পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গী হবেন অমিত শাহ, শেষে পথে হাঁটবেন অর্থাৎ রোড শো করবেন। এমনটাই এখনো পর্যন্ত বিজেপি সূত্রে আমরা জানতে পারছি। হাজরা মোড় থেকে হবে এই কর্মসূচি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানসভা কেন্দ্র, যেখানে ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে প্রার্থী ও অপরদিকে বিরোধী হিসেবে প্রার্থী রয়েছেন শুভেন্দু অধিকারী। আর এবার শুভেন্দু অধিকারীর সঙ্গে সঙ্গী হতে চলেছেন অমিত শাহ। আরও বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পলাশ। পলাশ, এই মুহূর্তে ঠিক কি আপডেট উঠে আসছে এই মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে রোড শো, কতদূর প্রস্তুতি এগোলো বিজেপির? দেখো, শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হয়েছে, হেভিওয়েট প্রার্থী। একদিকে মুখ্যমন্ত্রী বা তথা তৃণমূল সুপ্রিমো তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ঠিক বিপরীতেই রয়েছে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। এই বিরোধী দলনেতার সমর্থনে মিছিল করবেন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই তড়িঘড়ি বৃহস্পতিবার গভীর রাতে তিনি কলকাতায় এসে পৌঁছেছেন। নিউ টাউনে একটি পাঁচতারা হোটেলে তিনি উঠেছেন আর সেখান থেকেই সরাসরি পৌঁছে যাবে হাজরা মোড়ে। হাজরা মোড় থেকে সেখান থেকে তাদের শুভেন্দু অধিকারীর সমর্থনে মিছিল করবেন। মিছিল করার পরে নমিনেশনের সঙ্গে শুভেন্দু অধিকারীর সাথে থাকবেন, এমনটি জানা গেছে। বেশ, তোমার থেকে আরেকটু বেশি জানতে চাইবো। আমরা জানি ভবানীপুর এমন একটি জায়গা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও প্রার্থী হয়েছেন এবং শুভেন্দু অধিকারী তিনিও প্রার্থী হয়েছেন, এবং শুভেন্দু অধিকারীর সমর্থনে এবার অমিত শাহ পৌঁছলো। বিজেপির অঙ্ক কি বলছে পলাশ? দেখো, একদিকে যেমন শুভেন্দু অধিকারী মতো একটা হেভি ওয়েট নেতাকে ভবানীপুরে পেয়েছে, সেই কারণেই অনেকটাই মানে কি বলা যায় যে তারা মনোবল পেয়েছে, অনেকটা শক্তিশালী হবে এই লড়াই, এমনটি মনে করছে সেখানকার বিজেপি কর্মীরা। সেই কারণেই তারা সারাক্ষণই সেই কেন্দ্রে পড়ে আছেন বিজেপি কর্মীরা। তারা বিজেপি পোস্টার, ব্যানার, ফ্লেক্সে ঢেকে ফেলেছে ভবানীপুর কেন্দ্রটি। দেওয়াল লেখন থেকে শুরু করে সমস্ত কিছু সজ্জিত হয়েছে সেখানে। ভবানীপুরে একটা হেভি ওয়েট লড়াই হতে চলেছে, মানে বড় আকারে ফাইট হতে চলেছে, এমনটাই মনে করছে সেখানকার বিজেপি কর্মীরা। বেশ, আরেকটা বিষয় জানতে চাইবো, আজকের এই রোড শোতে নয়া কোনো চমক দেখা যেতে পারে বিজেপির পক্ষ থেকে? দেখো, নয়া চমকই তো হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। সেক্ষেত্রে বলা যায় এটাই বড় চমক বিজেপির জন্য বা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর জন্য, বিজেপি কর্মীদের জন্য। কারণ নয়া চমক হচ্ছে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দিল্লি থেকে কলকাতায় পৌঁছেছেন। শুভেন্দু অধিকারীর নমিনেশনের ফাইল জমা হবে, সেই ফাইল জমা করতে যে মিছিল হবে সেই মিছিলে অংশ নিতে এসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটাই নয়া চমক বলা যেতে পারে। ধন্যবাদ পলাশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। বুধবার মধ্যরাতে কলকাতা পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আজ বৃহস্পতিবার ভবানীপুরে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করবেন শুভেন্দু অধিকারী। আর সেই পর্বে তার সঙ্গী হবেন এবার অমিত শাহ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাস তালুক তথা ভবানীপুর রোডে এবার শো করবেন, মনোনয়নপত্র দাখিল করবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন অমিত শাহ। ভবানীপুরে আগামী দিনে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। বৃহস্পতিবার যেটি জানা যাচ্ছে, হাজরা মোড় থেকে 12টা নাগাদ এই রোড শো শুরু হবে আর সেখানে শাহ এবং শুভেন্দু দুজনেই উপস্থিত থাকবেন। রোড শো শেষ হবে সার্ভে বিল্ডিং এর সামনে, যেখানে মনোনয়ন জমা দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।